তুমি কেন আমাকে কল করছো? আমি কি তোমাকে টাকা দেব না বলেছি? তা বলে কি প্রেম দেবে না? যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে, কলসির কানা মেরে তো মাথাটা ফুটো করে দেয়নি, সামান্য টাকা পয়সাই চেয়েছি। তা বলে কি প্রেম পাবো না? এই চলো পুরোনো দিনের মতো সেই আগে ছাড়ো। তোমার মতো লম্পট ঠকবার ছেলের সাথে আমি এইসব করতে চলেছিলাম ভাবতেই আমার ঘেন্না করে। আহা, প্রেমের কি নমুনা! না, এক তো দেখছি প্রেমে পড়ার তো কোনো চান্সই নেই। টাকাটাই দাও। বাকিটা কোথায়? দাও দাও দাও, বাকিটা দাও, মাথা খারাপ করো না। বাকি টাকাটা জোগাড় করতে পারিনি, 2-3 দিনের মধ্যে দিয়ে দেব। না না, এসব চালাকি চলবে না। আজকেই আমার পুরো টাকাটা দাও। তাছাড়া আজকে আমার একটা পুরনো ইন্টারভিউ আছে, আজকেই আমার পুরো টাকাটা চাই। কিন্তু একসাথে এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করব আমি? কেন এমন করছো বলো তো তুমি? এমন করো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, প্লিজ। ক্ষতি আমি করেছি? আমার সাথে ভালোবাসার নাটক করে আমারই বন্ধুর সাথে আমারই নাকের ডগায় ফুর্তি করে বেড়াচ্ছ? না না, এসব কিছুতেই মানা যায় না। তুমি আমাকে ধোঁকা দিয়েছো, এর থেকে বড় ক্ষতি হয় নাকি? ধোকা? আমি নিজেই দিনের পর দিন অজস্র মিথ্যে কথা বলে আমার সাথে সম্পর্কে জড়িয়েছো। একের পর এক মিথ্যে কথা বলে গেছো তুমি আমাকে। তুমি তো জানো কোনো মিথ্যে মেয়ের ওপর নির্ভর করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। দেখো, পুরনো কাসন্দি ঘেঁটে আমার যন্ত্রণার বাড়াতে চাইছি না। সোজা কথা, আমি এখন নিজে সুখে নেই, তোমাকেও সুখে থাকতে দেবো না। আর আজকে যদি পুরো টাকাটা আমি না পাই, তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো আজ রাতেই অরুণকে আমি টপকে দেবো। আর এটাই আমার শেষ কথা। অরুণের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেছো, সেটা আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি আমার ভালো রূপটা দেখেছো, এখনো খারাপ রূপটা দেখোনি। আমারও তুমি খারাপ রূপটা দেখোনি। এতে আমি কড়কাবো না, পুরো ধরেই আমি টপকে দেবো। और एक बार जो मैंने कमिटमेंट कर दिया उसको मैं आपसे अभी कर दूंगा। সরি দোস্ত, আজকে যেতে পারবো না। ঠিক আছে। একটা নতুন কেসে ফেসে গেছি। ও আচ্ছা আচ্ছা, কেসটা খুব গোলমেলে। তাই? মনে হচ্ছে দুটো খুন হয়েছে। আচ্ছা। আর সব থেকে আশ্চর্য, দুটোই আলাদা আলাদা দিনে, দুটো আলাদা বাস স্টপে। বলেন কি আপনি? একেবারে জোড়া খুন? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী প্রথমটা হয়েছে এই বিকেল 5টার আশেপাশে হবে, ও আচ্ছা আচ্ছা আর একটা সম্ভবত কাল রাতেই হয়েছে। আচ্ছা। সব থেকে আশ্চর্য ব্যাপার, দুজনকে প্রায় একইভাবে গুলি করা হয়েছে। বলেন কি আপনি? আর দুটো ডেড বডি পাশে একটা ফাইল পাওয়া গেছে। হ্যাঁ তার মানে কি একই লোক করেছে? হ্যাঁ হ্যাঁ কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, প্রথমজন সম্পর্কে কিছুটা জানতে পেরেছি। আচ্ছা। বেকার ছেলে। ও রুম পার্টনারের থেকে জানতে পেরেছি যে ও সবসময় ওর নিউজ পেপারে ক্লাসিফাইড কলমটা আছে না, তাতে হ্যাঁ। চাকরি খুঁজতো। ও আচ্ছা আচ্ছা। কিন্তু আমার ওর ওপর কেমন যেন একটা সন্দেহ হচ্ছে, বুঝলে? সন্দেহ? হ্যাঁ হ্যাঁ। প্রমাণ পেয়ে গেছেন? না না, ও মানে ওর রুম পার্টনারের ওপর। ও আচ্ছা। হ্যাঁ। কোনো ক্লু পেয়েছেন? না না, এমন কোনো ক্লু আমার হাতে এখনো আসেনি। তবে ওর রুম পার্টনার অনেক বেশি আক্ষেপ করলো যে ওর হাতের বানানো খাবার ওরা কে আর কোনোদিন খেতে পারবে না, তাই। ইন্টারেস্টিং। বাট ওর মৃত্যুতে তার কোনো আফসোস নেই। ও ইডলি, ধোসা, সাম্বার এগুলো খুব ভালো বানাতো, বুঝলে? সব সাউথ ইন্ডিয়ান খাবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি আগে থেকেই জানতেন? না, এটা সবেমাত্র পেলাম। বডি পোস্টমর্টম পাঠানো হচ্ছে, এর থেকে আমরা তেমন বিশেষ কিছু জানতে পারিনি। আই নিড ইয়োর হেল্প জাস্ট রাইট নাও। ওকে। অলরেডি দুটো মার্ডার হয়ে গেছে বস। আরে আমরা আছি তো। আমরা এখনো পুরোপুরি অন্ধকারে রয়েছি। আরে টেনশন করবেন না। কেন হয়েছে? জ্বরটা তো প্রথম থেকেই খুলতে হবে না? হ্যাঁ, এর পিছনে কারা আছে, কি ব্যাপার, কিছুই তো আমরা বুঝতে পারছি না। যে করেই হোক ইমিডিয়েটলি এর একটা ব্যবস্থা নেওয়া দরকার।
তা না হলে তো বড় বিপদ ঘটতে পারে, তাই না? হুম। তাই তুমি দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো, ওকে। বুঝলে? তারপর তো একদিন তোমার সঙ্গে জমিয়ে লাঞ্চ করবো, কেমন? শিওর শিওর। ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ, ওকে, বাই বাই। বাই বাই বাই। মনের এই আঙিনায় চেয়েছি তোমাকে, আসবে কি বলে দাও আমায়। হৃদয়ের মাঝেতে তুমি জড়িয়ে রয়েছো পুরোটাই। মনের এই আঙিনায় চেয়েছি তোমাকে, আসবে কি বলে দাও আমায়। হৃদয়ের মাঝেতে তুমি জড়িয়ে রয়েছো পুরোটাই। আমার সব কিছু তোমায় দিলাম, তুমি যেও না ছেড়ে আমার। পাগল মন আমার দিশে হারা হয়ে যায় কোন ভাবনা। কত স্বপ্ন আমি বেঁধেছিলাম, গুটি গুটি পায় পড়তে চেয়েছিলাম। আধার কাটিয়ে তোমায় দেখেছিলাম, তোমাকে আমি শুধু কাছে পেয়েছিলাম। রাখবো তোমায় আগলে আমি, তুমি ভেবো না কিছুই যে আর। পাগল মন আমার দিশে হারা, চাই তোমাকেই বারে বার। স্যার, একেও একই প্রসেসে মারা হয়েছে। ইন্টারভিউ, ফাইল। আমার মনে হচ্ছে স্যার কোনো সিরিয়াল কিলারের কাজ। এটা কিসের ইঙ্গিত বহন করছে? সেই ফাইল, একই প্রসেসে মার্ডার। খুন কি কিছু গোপন করতে চাইছে? বলতে পারেন খুনি সবটাই গোপন করতে চাইছে। তাছাড়া একজন খুনির কিছু চাওয়া আর না চাওয়াতে কি এসে যায়? সত্যিটা আমাদের খুঁজে বের করতেই হবে। ফাইলটা আপনি যতদূর দেখলেন, বায়োডাটা ছাড়া কিছু পেলেন না? না, সেরকম খাস কিছু তো পেলাম না। তবে যতটুকু পেলাম সেখান থেকে বুঝতে পারলাম বেশ পরিকল্পিতভাবেই খুনগুলো করা হচ্ছে। তবে যে বা যারা এই খুনগুলো করছে
তাদের আমি জেলের হাওয়া খাইয়েই ছাড়ব। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি এসে গেছি আপনার কথা মতো নির্দিষ্ট জায়গায়। হ্যাঁ হ্যাঁ স্যার, এরপর কোন দিকে যাব একটু বলবেন? সোজা উপর দিকে। উফ, কি জ্বালা! শালারা দেখছি শান্তিতে কিছু করতেও দেবে না। কি ব্যাপার, এত ভোরে এখানে কি করছো? কি করব বলুন, খুব জোর পেয়েছিল যে প্রকৃতির ডাক। ছোট না বড়? বড় বড় বড়। তবে আমাকে দেখে কি মনে হয় স্যার? রোজ ভোরেই এ সময় প্রকৃতি ডাকে নাকি? কি যে বলেন স্যার, প্রকৃতির ডাক কি আর বলে কয়ে আসে? যখন সময় পায় তখন আসে। নাম কি তোমার? নাম কার? কি হচ্ছে? ও আমার, আগে নিত্য বৈরাগী। কি করো? এই ট্যাক্সি চালাই। কোথায় থাকো তুমি? স্যার এই অবস্থাতেও আপনি না পারেনও বটে। যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও শিগগিরই। 7 নম্বর স্টেশন রোড, ওই বৈশাখের সঙ্গে ঠিক পাশের গলিতে থাকি স্যার। ওখানে গিয়ে যাকে জিজ্ঞাসা করবেন স্যার, নিত্য বৈরাগী এই ট্যাক্সি ড্রাইভারের বাড়ি দেখিয়ে দেবে। এই নাকি সেলিব্রিটি? আগে না না, সেলিব্রিটি না। কি যে বলেন স্যার, এই একটু আগে যা অদ্ভুত ঘটনা দেখলাম। অদ্ভুত? কিরকম? আমার পেটের অবস্থা তো স্যার ভীষণ গ্যাসে মোচড় দিচ্ছিল স্যার, আর চেপে রাখা যাচ্ছিল না স্যার। এই সবে আমি গাড়িটা দাঁড় করিয়েছি, ওই এমন সময় একটা লোক হুড়মুড় করে এসে ভীষণভাবে আমার গায়ে পড়লো। তারপর লোকটা দেখি মুড়ি কি মুড়ি করে দৌড়ে ছুটে পালালো স্যার। কি বড় বড় চোখ, হাতে দিকে একটা রিভলভার, মুখে একটা মুখোশ, চোখ দুটো স্যার কি ভয়ঙ্কর। আমি তখনই বুঝে গেছিলাম স্যার কিছু একটা জন্ডিস কেস আছে। এটা ঠিক এখন থেকে কতক্ষণ আগে ঘটেছিল? 10 মিনিট হবে স্যার। স্যার আমার পুরোটা ক্লিয়ার হয়নি স্যার, আমি যাব। খুব মোচড় দিচ্ছে স্যার। স্যার একটু সময় দিন না স্যার প্লিজ। হ্যাঁ, ক্লিয়ার কর ক্লিয়ার কর। ওরা কোন দিকে গেছে রে? স্যার ওইদিকে। আচ্ছা স্নেহা, তোমাকে যে প্রশ্নগুলো করা হবে তুমি তার ঠিকঠাক জবাব দেবে। অরুণের প্রসঙ্গে তুমি কি কিছু জানো? আমি বহুবার ওর কাছ থেকে জানতে চাওয়াতে ও প্রত্যেকবারই বলতো খুব তাড়াতাড়ি ও আমাকে খুশির খবর শোনাবে, আমাদের আর খারাপ সময় থাকবে না, আমরা খুব শীঘ্রই বিয়ে করে সুখে সংসার করব। আমি বারবার জানতে চাওয়াতে ও আমাকে এটাই বলেছিল যে দুবাইতে ও একটা চাকরির সিদ্ধান্ত নিয়েছে আর সেটার ইন্টারভিউ দিতেই ও গিয়েছিল। একটা কথা আমাকে বলো, এই ইন্টারভিউর জন্য তুমি ওকে কোনো স্পেশাল প্রিপারেশন নিতে দেখেছো? গত পরশুদিনই ও ওর সমস্ত ডকুমেন্টস বের করে জেরক্স করেছিল। আমি ওকে একটা বায়োডাটা তৈরি করে দিয়েছিলাম, তাতে ও খুব খুশি হয়েছিল আর বলেছিল তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, আমার খারাপ সময়ে তুমি আমার পাশে থেকেছো। কোথা থেকে যে কি হয়ে গেল। গত কয়েকদিনে নতুন কিছু ওর মধ্যে লক্ষ্য করেছিলে যেটা তোমাকে অবাক করেছিল? হ্যাঁ স্যার, গত 3-4 দিন ধরে ও নানা রকমের রান্নার বই পড়তে শুরু করে, বিশেষ করে সাউথ ইন্ডিয়ান রান্নার বই। এই সব ঘটনার মধ্য দিয়ে ও যে কি লুকাতে চাইতো আমি জানি না। আমি জিজ্ঞেস করলেই বলতো অপেক্ষা করো, সব জানতে পারবে। তখন কি আর জানতাম সারা জীবন আমাকে অপেক্ষাই করে যেতে হবে। এত রাতে ও যে ইন্টারভিউ দিতে যাচ্ছে, তাই এই ব্যাপারে তুমি বাধা দাওনি? যে এত রাতে কিসের ইন্টারভিউ, কি ব্যাপার? ভোরেই ফিরবে বলেছিল, ঘন্টা 4 সময় লাগবে। অনেক বেলা হয়ে যেতেও ও
আমি ওর কোনো খবর পেলাম না। তারপরেই থানা থেকে ফোন আসলো। স্যার আমাকে কেন এখানে ধরে আনা হয়েছে স্যার? আমি তো স্যার কোনো অন্যায় করিনি, বিশ্বাস করুন, সত্যি বলছি আমি কোনো অন্যায় করিনি। আমরা জানি তুমি কোনো অন্যায় করনি, তোমার কোনো ভয় নেই। তোমাকে যে প্রশ্নগুলো করা হবে তুমি তার সঠিক জবাব দেবে। হ্যাঁ স্যার। ঠিক আছে? তোমার নাম কি? আমার নাম প্রবাল দাস। এই ইন্টারভিউর জন্য তোমাকে কে ডেকেছে? কে ডেকেছে তা তো জানি না, ওই কাগজে একটা অ্যাড বেরিয়েছিল, ওই অ্যাড দেখে ফোন করেছিলাম। দুবাইয়ে চাকরি, খুব ভালো মাইনে, ওই জন্যই কন্ট্যাক্ট করেছিলাম আর কি। ফোন করাতে কি বললো? ফোন করাতে প্রথমে একজন ম্যাডাম ধরেছিল, সে তো নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করছিল, আমার নাম, আমার কাজের অভিজ্ঞতা কি, হ্যাঁ এই সমস্ত প্রশ্ন। আমি তারপর সব বলেছিলাম। তারপর সম্ভবত ওরা আমার সার্টিফিকেট আর ডকুমেন্টের জেরক্স কপি চেয়েছিল, আর আমার নাম ঠিকানাটা মনে হয় ওরা লিখে রেখে দিয়েছিল, আর বলেছিল ওদের এজেন্ট ডাইরেক্ট আমার সঙ্গে পরে কন্ট্যাক্ট করে নেবে। চাকরিটা কি ধরনের ছিল? আর চাকরিটা তো আমি তো রান্নার কাজ জানি, একটা রান্নার চাকরি ছিল। আর আমি খুব ভালো ভালো রান্না করতে জানি, যেমন বিরিয়ানি আমি খুব ভালো রাঁধতে পারি, কোরমাও আমি খুব ভালো বানাতে পারি। ইডলি ধোসা এগুলো বানাতে পারো? ইডলি দোসা আমি বানাতে পারি না, ওটা আমার এক বন্ধু পারে বানাতে, কিন্তু বহুদিন ওর সাথে যোগাযোগ নেই। একে চেনো? আরে এই তো আমার সেই বন্ধু যার কথা আপনাকে বলছিলাম। একে চেনেন? হ্যাঁ, এরা তো সব একসঙ্গে কাজ করতাম আমরা। এর নাম ছিল অরুণ, আর ওর নাম হচ্ছে পিল্লে, এর নাম হচ্ছে দেবেশ। এরা সব আমরা একসঙ্গেই কাজ করতাম। এ কোথায় আছে এখন? এরা সবাই মারা গেছে। হ্যাঁ, খুব ভালো লোক ছিল এ। তার মানে তোমরা সবাই মিলে একই জায়গাতে কাজ করতে? হ্যাঁ, আমরা সবাই এক জায়গায় কাজ করতাম। কোন রেস্টুরেন্ট? হ্যাঁ, গুলবার্গ। এটা তো অনেক দিন আগেই বন্ধ হয়ে গেছে। আমরা সবাই ওখানেই কাজ করতাম। মাইনেপত্র ঠিক মতো পাচ্ছিলাম না, যাও বা মাইনে পেতাম, শেষ মাসে মালিক মাইনেই দিল না। মালিকের নাম হচ্ছে সূর্যকান্ত। তার মানে রেস্টুরেন্ট চলছিল না, যার জন্য মালিক বেতন দিতে পারতো না, তাই জন্য রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল, তাই তো? রেস্টুরেন্ট তো ভালোই চলছিল, তবে বেতন না দেওয়ার কারণটা ঠিক জানি না। ওনার প্রথম পক্ষের বউ খুব ভদ্রমহিলা ছিলেন, ওনার দ্বিতীয় পক্ষের বউ খুব একটা সুবিধের লোক ছিলেন না, আর প্রথম পক্ষের বউ চলে যাবার পরই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। যে কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিতে এসেছিলে সেটা একটা ভুয়ো কোম্পানি। যে যে নাম্বার থেকে ওনাকে ফোন করা হয়েছিল সেই নাম্বারগুলো ওনার কাছ থেকে কালেক্ট করো, আর ওই রেস্টুরেন্টের মালিকের নাম আর অ্যাড্রেসটা জেনে নিয়ে ওনাকে ছেড়ে দাও।